যার চোখ দুটো ছিল সুন্দর টানা টানা এবং চুল ছিল আংশিক কোঁকড়ানো, তার গায়ের রং ছিল নূরে নূরান্বিত, আর তার গড়ন ছিল মাঝারি, তার কণ্ঠ ছিল সুললিত মধুর কণ্ঠ। উনি কথা বলতেন সাবলীল সুন্দর ভাষায়, এত সুন্দর ভাষায় কথা বলতেন, পৃথিবীতে তার মতো সুন্দর ভাষায় এবং সুন্দর কণ্ঠে কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। উনি এমনই একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তিনি আমাদের মুক্তির কাণ্ডারি, আমাদের নেতা, আমাদের রাসূল, যার শাফায়াত ছাড়া একজন লোকও জান্নাতে পার পাবে না। এবং কবরের মাঝে যদি উনি আমাদেরকে তার উম্মতে মুহাম্মাদি হিসেবে পরিচয় না দেন, তাহলে আমরা কোনোদিনই পার পেতে পারবো না। কবরের মাঝে সেই যে শাস্তি শুরু হয়ে যাবে, এ শাস্তি কোনোদিন নিবারণ হবে না। আর আমি যদি তাকে আমার নেতা, আমার রাসূল, আমার মুক্তির কাণ্ডারি হিসেবে আমি চিনতে না পারি, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর একটিও থাকবে না। তার জীবন আদর্শ আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে তার জীবন আদর্শ আমাদের জীবন আদর্শ। তার সুন্দর আদর্শ যদি আমরা লালন পালন করতে না পারি, সেটা আমি মুসলিম হই, আমি ইহুদি হই, আমি খ্রিস্টান হই, আমি নাসারা হই, যেটাই হই না কেন, তার জীবন আদর্শ আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। আর তার জীবন আদর্শ যদি অনুসরণ আমরা না করি, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে কষ্ট পেতে হবে, আমাদের কবরের মাঝে কষ্ট পেতে হবে, আমাদের সারা জীবন জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই আসুন, যে রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলের আদর্শ, তার সুন্নাহ আমরা বুকের মাঝে ধারণ করি, আমরা আমাদের জীবনের সাথে জড়িয়ে নেই, যেন আমাদের সমাজটাকে ভালো করতে পারি, আমাদের পরিবারটাকে ভালো করতে পারি, আমরা দেশটাকে ভালো করতে পারি। আসুন আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনটা আমরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের উত্তম তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।